আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় ৯ ১৯০ পৃষ্ঠার গসাগু অঙ্কের সমাধান করব। তো এখানে এক রঙে আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, কমা পর্যন্ত হচ্ছে প্রথম রাশি, আর কমার পরেটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর দ্বিতীয় রাশিতে আছে 6ab স্কোয়ার c স্কোয়ার। যেহেতু প্রথম রাশি কাজ করব এই জন্য লিখেছি প্রথম রাশি। তো প্রথম রাশি এখানে যা ছিল তাই লিখেছি। তো এখন সমাধান করব, এই জন্য এখানে প্রথমে a স্কোয়ার ছিল, তো এখানে লিখব a স্কোয়ার, তারপর গুণ দিব, তারপর এখানে বি স্কোয়ার ছিল তো বি স্কোয়ার লিখব, তারপর গুণ দিব, আবার সি স্কোয়ার ছিল তো সি স্কোয়ার লিখব। এটাই হচ্ছে প্রথম রাশির কাজ। এখন দ্বিতীয় রাশি কাজ করব। তো এখন যেহেতু দ্বিতীয় রাশি কাজ করব, তো দ্বিতীয় রাশি এখানে যা ছিল তাই এখানে উঠাই নিয়েছি, তারপরে সমান দিব। এখন এই 6কে ভাঙাবো, তো 6কে আমরা ভাঙাতে পারি 3 দুগুণে 6, তো লিখতে পারি হচ্ছে 2 গুণ 3 গুণ, তারপর এখানে এ ছিল এ লিখব, তারপর বি স্কোয়ার ছিল তো বি স্কোয়ার লিখব, তারপর সি স্কোয়ার ছিল তো সি স্কোয়ার লিখব। এটা হচ্ছে দ্বিতীয় রাশি কাজ করেছি। তো এটা যেহেতু গসাগু করতে হবে, তো এখন লিখব নির্ণেয় গসাগু। যেহেতু প্রশ্নে গসাগু বের করতে বলেছে এজন্য লিখেছি নির্ণেয় গসাগু। আর গসাগু নিয়ম হচ্ছে মিলের মধ্যে যেটা মিল থাকবে সেটা লিখতে হবে। তো এখানে দেখুন সংখ্যা আছে দ্বিতীয় রাশিতে 2, কিন্তু প্রথম রাশিতে কিন্তু কোনো সংখ্যা নাই, তো 2 লেখা যাবে না। তারপরে দ্বিতীয় রাশিতে 3 ছিল, প্রথম রাশিতে কিন্তু 3 নাই, তো এখানে কিন্তু 3ও লেখা যাবে না। তারপরে এখানে ছিল প্রথম রাশিতে a স্কোয়ার, আর এখানে ছিল a, তো মিলের মধ্যে যে অক্ষরটা ছোট থাকবে সেই অক্ষরটা লিখব। তো এখানে a ছিল তো a লিখব। তারপর হচ্ছে এখানে দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার আছে, আর প্রথম রাশিতেও বি স্কোয়ার আছে, তো যেহেতু বি স্কোয়ার মিল আছে তো আমরা গুণ দিব এখানে, তো বি স্কোয়ার মিল ছিল তো বি স্কোয়ার লিখব। আর দুটাকে যদি একই থাকে তো আমরা যা ছিল তাই লিখেছি, বি স্কোয়ার ছিল এখানে বি স্কোয়ার, তো এখানে আমরা গসাগুতে লিখেছি বি স্কোয়ার। তারপরে প্রথম রাশিতে আছে সি স্কোয়ার, দ্বিতীয় রাশিতে আছে সি স্কোয়ার, তো এখানে লিখতে পারি সি স্কোয়ার। তো এখন এটাকে লিখব, গুণগুলো উঠাই দিব, তো লিখতে পারি এ বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান।